অনেক আপুরা ভাইয়ারা আছো যে অনেক ভালো ভালো কমেন্ট করো। আমি কিন্তু সবার কমেন্ট দেখার এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেক আপুরাই অনেক ভালো ভালো কমেন্ট করো। আপুরে অনেক সময় দেখা যায় যে কমেন্টের উত্তর না দিলে হয় না, এরকম ধরনের কথাবার্তা বলে মনে হয় গায়ে এসে পড়ে। এরকম একটা আপু কমেন্ট করেছে, এইসব মানুষ কোথা থেকে আসে? আজাইরা কমেন্ট না করলে কিছু মানুষের পেটের ভাত হজম হয় না। আসলে আপুরা ঠিকই বলছো যে এইসব মানুষ মনে হয় এরকমই হয়, এর জন্য মনে হয় না যে কারো ভালো কারো সহায় হয় না। আরেকটা আপু কমেন্ট করেছে, মানুষের কথায় কান দিবে না আপু। আসলে ঠিকই বলেছো, আসলে মানুষের কথায় কান দিলে মানে এই সমাজে বেঁচে থাকা লাগবে না। কিছু মানুষই আছে যে মানুষকে খোঁচা মেরে কথা বলবে, চিনে না জানে না, বাট দূর থেকে দেখে কিন্তু শত্রু হয়ে বসে আছে। তো যাই হোক, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। দেখো আমি কত জিনিস মানে খুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে। আরেকজন কমেন্ট করেছে, আপনি কি প্রেগনেন্ট? এত আচার খান? ও মাই গড, এগুলা কি বলেন ভাই? আমি প্রায় মনে হয় 2-3 বছর পরে আচার খেলাম এবং এতগুলা আচার পেয়ে আমি ভীষণ খুশি। কারণ এখানে কিন্তু বড়ই আচার লন্ডনে কিন্তু কিনতে পাবেন না। এই বড়ই আচার যে আমি কি পরিমাণে পছন্দ করি এটা মানে আমি বলে বুঝাতে পারবো না। আর আচার এত বেশি পছন্দ আমার, মানে কি বলবো, আমাদের বাসায় প্রতি বছর আমার আম্মু অনেক আচার বানাতেন। তো আমার কাজিনরা অনেক বেশি পছন্দ করতেন। ওরা আসলেই আমাদের বাসা থেকে আচার, মানে আমাদের বাসায় মানে আর কিছু থাকুক বা না থাকুক মানে আচার থাকবেই। আমার আম্মু আমার জন্য অনেক আচার দিয়েছে এবং আমি কিন্তু অনলাইনেও অর্ডার করেছিলাম, সেগুলোও নিয়ে আসছে। আমি কিন্তু সব আচার কিন্তু একা একা খাইনি, আমি কিন্তু অনেককেই গিফট করে দিয়েছি। গাইস, আমি কিন্তু গরুর মাংসের আচারও নিয়ে আসছে আমার জন্য। আমি কিন্তু অর্ডার করেছিলাম গরুর মাংসের আচার। গরুর মাংসের আচারটা খুবই ভালো। আমি কিন্তু এখনো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর বাকিগুলা কিন্তু সব খাওয়াও শেষ এবং সবাইকে দিয়েও দিয়েছিলাম। কারণ অনেক খাবার আছে, মানে ফ্রিজের জায়গা হচ্ছিল না যে খাবার কোথায় রাখবো। তো কি করব, কি অবস্থা আল্লাহ। তো অনেক খাবার আমি নামিয়ে জাল করে নিয়েছিলাম, মানে আমরা ওগুলা খাবার কিন্তু এখনো অবধি আমার ফ্রিজে অনেক খাবার আছে। তো ওই বললাম যে ও কিন্তু যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছিল অনেকগুলা, আর ও কিন্তু আসার সময় অনেক খাবার নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভুড়ি, এগুলো আমার আম্মু রান্না করে দিয়েছে। এগুলো কিন্তু আমি জাল করেছিলাম, একদম ভাজা করেছি। তো অনেক বেশি মজা হয়েছিল। বেশ অনেক দিন পরে কি বছর খানিক পর আমি খেয়েছি আমি। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ দেখবেন যে মানে আপনি যদি কোনো খাবার অনেক বছর পরে পান সেটা কিন্তু আপনার কাছে অমৃতের মতোই লাগবে। আরেকটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে আমি না মাছ খেতে আগে একদমই পছন্দ করতাম না, এখন আমি অনেক বেশি পছন্দ করি। আর বাগা আইর মাছটা আমি খুবই পছন্দ করি। সেটা না আমি ওরে বলেছিলাম যে লন্ডনে থাকতে যে আমি বাগায়ের মাছটা অনেক নিয়ে আসার জন্য বলেছিলাম। তো ও যখন দেশে যায় তখন মানে এই বাগায়ের মাছের জন্য মানে বাজারের মধ্যে মানে নাকি ছিল না। যেদিন ও তো খুবই অল্প সময়ের জন্য গিয়েছিল, ওই দিন যদি না নিয়ে আসতো তাহলে তো মনে হয় আর নিয়ে আসা হতো না। তো প্রায় 2-3 ঘন্টার মতো ওয়েট করেছে, তারপরে বাগায়ের মাছ দেখতে পেয়েছে, তারপরে কিনে নিয়ে আসছে বাসায় এনে তারপরে ও আমার জন্য ভেজে নিয়ে আসছে।